এসএসসি 2026 কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলবো বাংলার শর্ট সিলেবাস এবং মানবন্টন নিয়ে। তো প্রথমে আমরা বাংলা প্রথম পত্রের জন্য দেখি, আমাদের গদ্য দিয়ে দিছে 9টা। আগে আমাদের পড়া লাগতো 15টা, কিন্তু এখন তোমাদের পড়া লাগবে জাস্ট 9টা। 9টার মধ্যে কি কি আছে? প্রত্যেক প্রকার, শুভা, বই পড়া, আমাটির বেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, নিম গাছ, শিক্ষা মানুষত্ব, প্রবাস বন্ধু এবং 21-এর গান। এই 9টা থেকে তোমাদের প্রশ্নে 4টা সৃজনশীল থাকবো, তোমাদের মিনিমাম 2টা অ্যান্সার করা লাগবে। কয়টা? মিনিমাম 2টা থাকবো, 4টা, যে কোনো 2টা তোমার পছন্দ মতো অ্যান্সার করবা ন্যূনতম। তারপরে কবিতা অংশ যদি দেখি, আমাদের কবিতা দিয়ে দিছে 8টা। কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাঠে, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এবং বসেক। এইখান থেকে আমাদের সৃজনশীল থাকবে 4টা, আমাদের ন্যূনতম অ্যান্সার করতে হইব 2টা। এখান থেকে তুমি 2টা অ্যান্সার করলা, এখান থেকে 2টা অ্যান্সার করলা, 4টা হইলো, কিন্তু আমাদের সৃজনশীল মোট অ্যান্সার করা লাগবে 5টা। তাইলে এইখান থেকে অথবা এইখান থেকে তোমার যে কোনো একটা বাড়াই করতে হইব, মিনিমাম 2টা অ্যান্সার করতে হইব, ঠিক আছে? 2টা 4টা হইলো, কিন্তু অ্যান্সার যেহেতু 5টা করতে হইব তোমার পছন্দ মতো। যদি গদ্য থেকে কমন পড়ে, একটা গদ্য থেকে বাড়াই দিবা, মানে 3টা। কবিতা থেকে যদি একটা বেশি কমন পড়ে, তাহলে ওইটা দিয়ে দিবা। মোট কয়টা দিতে হইব? 5টা, ব্যাস। তারপরে এইখানে আমরা পেলাম 5টা সৃজনশীল জন্য 50 নাম্বার, এবং আমাদের গদ্য এবং কবিতা এই অংশ থেকে এমসিকিউ থাকবো 30টা। জানি 30টা থেকে 30টা অ্যান্সার করা লাগবে বহু নির্বাচনী। তো এইখানে আমরা পাইলাম 50 সৃজনশীলে, এবং এমসিকিউতে 30, পাইলাম মোট 80 নাম্বার। আর রইল আমাদের 20 নাম্বার। 20 নাম্বারের জন্য আমাদের একটা উপন্যাস দেওয়া হয়েছে, উপন্যাস হইতেছে হুমায়ুন আহমেদের 1971। আমাদের এই উপন্যাসটা পড়তে হইব, এখন কোনো নাটক পড়া লাগবে না, জাস্ট এই উপন্যাসই। এই জিনিসটা আমাদের খুব পরিবর্তন আসছে। তো আমরা 1971 হুমায়ুন আহমেদের এই উপন্যাসটা পড়বো। এইখান থেকে আমাদের বর্ণনামূলক প্রশ্ন থাকবে 4টা। এখান থেকে কিন্তু সৃজনশীল থাকবে না, থাকবে বর্ণনামূলক অংশ। বর্ণনামূলকে আবার 2টা সেগমেন্টে তারা ভাগ করছে, ক বিভাগ এবং খ। ক এর জন্য তুমি 3 মার্কের উত্তর করবা, আর খ এর জন্য 7 মার্কের। তাইলে এখান থেকে 7 আর 3 হইল 10, 4টা থেকে অ্যান্সার করতে হইব 2টা। বর্ণনামূলক 4টা থেকে কয়টা অ্যান্সার করবা? 2টা। এক একটার মার্ক হইতেছে 10 কইরা, তাহলে 2টাতে পাইলা 20। এইখানে 80 আর এইখানে কত? 20, মোট হইলো 100 নাম্বার। আর আরেকটি স্পেশাল কথা, আমাদের উপন্যাস থেকে এবার কোনো এমসিকিউ আসবো না, আমাদের 30টা এমসিকিউ সব আসবে গদ্য এবং কবিতা এই অংশ থেকে। তো এবার আমরা প্রথম পত্র জানলাম, এবার দ্বিতীয় পত্র সম্বন্ধে একটু জানি। দ্বিতীয় পত্র ব্যাকরণ, আমাদের পরিচ্ছেদ অনেকগুলি ছিল, কিন্তু এবার আমাদের সময় যেহেতু মাত্র 1 বছর দেওয়া হয়েছে, এজন্য পরিচ্ছেদ কমাই দেওয়া হয়েছে। 5 থেকে 12 পর্যন্ত এগুলি পড়বা, 17 থেকে 25, 31 থেকে 34, 39 থেকে 43। এই অংশটুকু থেকে আমাদের 30টা এমসিকিউ বা বহু নির্বাচনী হইব, 30টা থেকে 30টা অ্যান্সার করা লাগবে। তো এখানে গেল 30, এগুলো হইতেছে আমাদের ব্যাকরণের অংশ, যা থেকে আসবো শুধুমাত্র এমসিকিউ। তারপরে হইতেছে আমাদের রিটেন পার্ট বা নির্মিতি, যেটা থেকে আমরা লেখা লেখার কি নাম্বার তুলবো। তো এর ভেতর কি কি থাকে? অনুচ্ছেদ, 2টা থেকে তোমার একটা অ্যান্সার করতে হইব, এর জন্য মার্কিং হইতেছে 10। 2টা অনুচ্ছেদ দেওয়া থাকবো, তোমার পছন্দ মতো একটা অ্যান্সার করবা। একটা সারাংশ দেওয়া থাকবে, একটা সারমর্ম দেওয়া থাকবো, তুমি যেটা ভালো করো ওইটা অ্যান্সার করবা, একটা। এখানেও পাইলা 10। ভাব সম্প্রসারণ 2টা দেওয়া থাকবো, তোমার সুবিধা মতো একটা, এখানেও 10 পাইলা। চিঠিপত্র, চিঠিপত্রে সাধারণত একটা থাকতে পারে আবেদনপত্র, আর আরেকটা থাকবে আমাদের ব্যক্তিগত চিঠি। এই 2টা থেকে যে কোনো একটা অ্যান্সার করবো তোমার ইচ্ছা মতো, এখানটাতেও 10 পাইলাম। সংবাদের প্রতিবেদন, সংবাদপত্রে আমি যে প্রতিবেদনগুলি দেই ওইটাও 2টা দেওয়া থাকবো, তোমার যেটা ভালো লাগে, যেটা কমন পড়ছে ওইটা অ্যান্সার করবো। এখানটাতেও 10 পাইলা, তাইলে এখানে 10, 20, 30, 40, 50 হইলো। আর বাকি 20 রয়েছে। 20-এর জন্য আমাদের প্রবন্ধ মানে আর কি রচনা থাকবো। 3টা অপশন দেওয়া থাকবো, তোমার পছন্দ মতো একটা অ্যান্সার করবা। তো এখানে পাইলে তুমি 20, মোট হইলো 70, আর এমসিকিউতে ছিল 30। এই হইতাছে ফাইনাল আমাদের 100 মার্ক। তো এই হইতাছে আমাদের 2026-এর জন্য বাংলার যে শর্ট সিলেবাস এবং মানবন্টন ওইটা, ঠিক আছে।